বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো একের পর এক গুরুত্বপূর্ণ বাছাই করা সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। তুমি যতই উপরে উঠো, সময় ঠিক তোমায় নামিয়ে আনবে। বিরোধী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবার হাইকোর্টে ফের ধাক্কা। কালীঘাটে তৃণমূল কংগ্রেসের মসজিদ থেকে মাইক খোলার মামলা খারিজ। কোথাও মাইক খুলতে বলেনি পুলিশ, কি জানালো এবার হাইকোর্ট, তা নিয়ে বিরাট আপডেট। শুরু হলো অন্নপূর্ণা প্রকল্পের টাকা ঢোকা, আর এমনই সময় বরাদ্দ বাড়ল অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি থেকে 48,000 কোটি। আবেদন জানাবেন কবে, উঠে এলো নতুন করে আপডেট। আর এমনই সময় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চলছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার 1,500 যা জন পেত, এবার অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 পেলেও তার অর্ধেক জন পাচ্ছে। তাই এক্সট্রা টাকা তো লাগছেই না, ওই টাকাটাকেই অর্ধেক জনের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাই আমরা চাইছি আবারও 1,500 করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হোক। কারো টাকা নিয়ে কাউকে দিয়ে দেখানো হচ্ছে 3,000 টাকা। এমনই এবার সোশ্যাল মিডিয়ায় চলছে একের পর এক প্রতিবাদ। আজকে ডিএ মামলায় বিরাট বড় খবর। ডিএ মামলায় আপডেট, সুপ্রিম কোর্টের পরিসংখ্যান নিয়ে এবার নতুন তথ্য রাজ্য সরকার। ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট। এবার শিখে ছিল না কোনো ক্রিকেটারের কাছে, 17 জন পাবে অর্জুন পুরস্কার, 2,000 জন নাম ঘোষণা। আর এর সাথে আবাস যোজনায় বিরাট বড় আপডেট। যারা এখনও টাকা পাননি, যারা যোগ্য, তারা অবশ্যই আবেদন করে ফেলুন, কারণ শুরু হচ্ছে আবাস যোজনার নামকরণ এবং শুরু হচ্ছে আবাস যোজনার টাকা ঢোকার কাজ। এবার আর 1 লাখ 1.5 লাখ নয়, সোজা 3 লাখ টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে আরও এক বড় খবর, আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তের আপত্তি নেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডার, 3,000 টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এর সাথে আবার অন্নপূর্ণা যোজনার টাকা পেতে কোনো সমস্যা থাকলে কাদের সাথে সহযোগিতা নেবেন, জরুরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার আসছে বিস্তারিত খবরে। তবে বিস্তারিত খবরগুলো আলোচনার পূর্বে জানিয়ে দিই, যারা আমাদের ওয়েবসাইট এখনও ভিজিট করেনি, জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন bengalJobStudy.in। প্রতিনিয়ত লেটেস্ট খবর, সরকারি প্রকল্প এবং চাকরির সর্বশেষ আপডেট এবং সর্বপ্রথম আপডেট পাবেন আমাদের ওয়েবসাইটে। সার্চ করুন bengalJobStudy.in। এমনকি আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানেও লিঙ্ক পেয়ে যাবেন। এবার আসছে বিস্তারিত আপডেটে। প্রথমেই নজর রাখবো বাংলার সব থেকে বড় প্রকল্পই বলা চলে অন্নপূর্ণা যোজনা। আর সেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলেও আর পাবেন না, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। কেন এমন জানালেন, কি কারণ, বিস্তারিত খবরের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, এখন দেখা যাচ্ছে তাতে হবে না, আমরা হিসেব কষে দেখছি এই খাতে বছরে 48,000 কোটি টাকা লাগবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবেচিন্তে অঙ্গীকার করেছে, এই অঙ্গীকার পূরণ করেছে, আগামী দিনেও করবে। এই সরকার, আমাদের অন্নপূর্ণা যোজনা আমাদের প্রতিশ্রুতি, তাই তা রাখার চেষ্টা করবে। আগস্টে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। যারা টাকা পাচ্ছেন সবাই কি টাকা পাওয়ার যোগ্য? সরকার যে শর্ত মেনে দিয়েছেন সেই শর্ত লঙ্ঘন করে কি কার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এ নিয়ে মঙ্গলবার সংশয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন। 10 জুনের আগে যোগ্য আবেদনকারীরা টাকা না পেলে তিনি যেমন আবেদনের সুযোগ পাচ্ছেন, তেমনই কোনো অনুপযুক্ত অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলেও তা সংশোধন করবে সরকার। এদিন ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন কোনো অনুপযুক্ত মহিলা টাকা পেলে কি করবে সরকার। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনায় টাকা কারা পাবেন আর কারা পাবেন না তা স্পষ্ট করে দিয়েছে সরকার। সে কথা উল্লেখ করে অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, যদি দেখেন বিরাট অর্থশীল লোক মাসে 5 লাখ 10 লাখ টাকা রোজগার করেন, কিন্তু তিনি অন্নপূর্ণার টাকা পেয়ে গিয়েছেন, তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকেন, সেই তথ্যটাও সরকারের চোখে হিসেবে আপনারা পোর্টালে বলে দেবেন। অমুক ব্যক্তির স্থায়ী কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারি কর্মচারী, তাকে দেওয়া উচিত হয়নি, সেটাও আমরা কারেকশন করে নিতে পারবো। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কোনো অনুপযুক্ত মহিলা এবার টাকা পেলেও ভবিষ্যতে তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। আছে আরও এক গুরুত্বপূর্ণ সংবাদ, জোড়াবাগানের পর এবার পোস্ত, আবারও ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি। জোড়াবাগানের পর এবার বড়বাজারের পোস্ত এলাকায় ভরা বর্ষায় ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ির উপরের অংশ। জানা যাচ্ছে ভেতরে আটকে পড়েছিল 7 জন, তাদের প্রত্যেকের বাইরে বার করে আনা সম্ভব হয়েছে বলেই খবর সামনে উঠে আসছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে ওই বাড়িটি প্রায় 200 বছরের পুরনো। জানা যাচ্ছে শরিক বিবাদের জেরেই সেই অর্থে এই পুরনো বাড়ির কোনো সংস্কার হয়নি এতদিন। বাড়ির ছাদ থেকে দেওয়াল সর্বত্র ধরছিল ফাটল, আর সেই ফাটলের মধ্য থেকে গজিয়ে উঠছিল আগাছা, বড় গাছ। তার মধ্যেই পরিবারের একাংশ বসবাস করছিল। বেশ কিছুদিন ধরেই বাড়ির পলেস্তারা এবং রাবিশ খসে পড়েছিল। তারপরে সংস্কার করা হচ্ছিল না। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আরও দুর্বল হয়ে পড়েছিল বাড়িটি। মঙ্গলবার সকালে একেবারে হুড়মুড়িয়ে ছাদ থেকে বাড়ির উপরের অংশ ভেঙে ভেতরে ঢুকে যায়। এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন সামনের অংশটা পুরোটাই ভেঙে পড়েছে। 6 থেকে 7 জন থাকতেন, তবে কেউই আহত হননি। আরেক বাসিন্দা বলেন পুরসভার তরফ থেকে কোনো নোটিশ টাঙানো হয়নি। যারা থাকেন তারা 2 টুকরো রিপেয়ারিং করে থাকতেন। টানা বৃষ্টিতেই ভেঙে পড়ল সকালের জোড়াবাগানের 200 বছরের পুরনো আরও একটি বাড়ি, আর যেখানে একটি মহিলার মৃত্যু হয় তাতে। এইভাবে কলকাতায় পরপর পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনায় প্রশ্নের মুখে এবার পুরসভার ভূমিকা। এর সাথে বিরাট বড় বার্তা, বনকর্মীদের জন্য সুখবর। এবার 5,000 টাকা করে বেতন বাড়ালেন শুভেন্দু অধিকারী। কি বার্তা? মায়ের নামে একটা গাছ কর্মসূচি পালনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রাজ্য জুড়ে সবুজ স্বাধীনতার ডাক মুখ্যমন্ত্রীর। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবছর বাংলায় 10 কোটি গাছ লাগানো হবে। মুখ্যমন্ত্রী বলেন আগামী 2 অক্টোবর বক্সারের বাঘ ছাড়ছি, আলিপুরের নতুন অ্যাকোরিয়াম হবে। বিরাট বার্তা এবার শুভেন্দু অধিকারীর। বনকর্মীর উদ্দেশ্যে সুখবর দিলেন এবার মুখ্যমন্ত্রী। তার বার্তাতে এবার গোটা বাংলা কাঁপছে। যেখানে 10 কোটি গাছ লাগানো হবে, মুখ্যমন্ত্রী বলেন আগামী 2 অক্টোবর বক্সারে বাঘ ছাড়ছি, আলিপুরে নতুন অ্যাকোরিয়াম হবে। তারপর তার সংযোজন দুর্গাপুজোয় 500 রেঞ্জ বাড়ানো হলো বেতন, 5,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। বিট অফিসারের বেতন বাড়ানো হয়েছে 5,000 টাকা, ফরেস্ট গার্ডের বেতন বাড়ানো হয়েছে 5,000, আর বনসহায়কদের বেতন বাড়িয়ে 2,000 বাড়ানো হলো। আর বৃষ্টি মানে বিপদ, একের পর এক ঘনিয়ে আসে। ছাদে কাপড় মেলায় তারে ইলেকট্রিক লাইন, আর ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট মহিলা, বাঁচাতে গিয়ে মৃত্যু দেওর বৌদির। কি কাণ্ড ঘটলো এবার! ছাদে ফুল তুলতে গিয়েছিল গৃহবধূ, এদিকে বিদ্যুৎবাহী একটা খোলা তার কোনোভাবেই যুক্ত হয়ে গিয়েছিল ছাদে থাকা কাপড় জামা মেলার তারে, আর সেই তার ছুঁতেই ঘটে গেল ভয়ানক বিপত্তি। মর্মান্তিক কাণ্ড ঘটে গেল। বিদ্যুৎস্পৃষ্ট হতে সঙ্গে সঙ্গেই মাঝবয়সী সাথী মিত্র, আর ওই ঘটনা দেখেই সাথীকে বাঁচাতে গিয়েছিল দেওর ও বৌদি, তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আক্রান্ত দুজনকে রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মনোজ মিত্র। পরে 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন মনোজ মিত্র ও আদরি মিত্র আগেই মারা গিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সাথী মিত্র। এবার আসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্পেশাল খবর। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে ফের ধাক্কা কালীঘাটে তৃণমূল কংগ্রেসের। বিরাট কাণ্ড ঘটলো। কি ঘটলো এবার? চোখ কপালে। ফের হাইকোর্টের ধাক্কা খেল কালীঘাটে তৃণমূল কংগ্রেস। বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা মামলায় কোনো হস্তক্ষেপ করল না বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চও কার্যত ক্রমশ খালি হাতেই ফেরালো শোভনদেব চট্টোপাধ্যায়কে। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিযুক্ততে কোনো হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বহাল থাকলো একক বেঞ্চের নির্দেশ। আদালত জানিয়েছে হলফনামা আদালতের পর মামলা চূড়ান্ত নিষ্পত্তি করবে একক বেঞ্চ, এমনটাই পর্যবেক্ষণে বা ডিভিশন বেঞ্চের। আসছে মসজিদের মাইক খোলা নিয়ে আরও একটি বিরাট বড় খবর। মসজিদ থেকে মাইক খোলার মামলা খারিজ। কোথাও মাইক খুলতে পারেনি পুলিশ। কি জানালো এবার হাইকোর্ট? বিরাট বড় খবর সামনে উঠে এলো। মসজিদ থেকে মাইক খোলা জনস্বার্থে মামলা খারিজ করলো হাইকোর্ট। ত্রুটিপূর্ণ আর্জি জনস্বার্থে মামলাকারীদের জন্য মাইক খোলার উপর কোনো লিখিত নির্দেশ জারি করেনি। এই মামলায় জানিয়ে দিয়েছে আদালত। স্পষ্ট বার্তা, সংবাদপত্রের আর্টিকেলে কোথাও বলা হয়নি মাইক খুলে দিয়েছে, জানিয়েছে কলকাতা হাইকোর্ট। কোনো ভুক্তভোগী নির্দিষ্ট অভিযোগ দিলে আদালত আসেনি। আর এই অবস্থায় অন্তর্বর্তী কোনো নির্দেশ দেওয়া থেকে বিরতি থাকছে আদালত। এছাড়াও থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত খবর জানতে পারবেন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in। গুগলে গিয়ে সার্চ করুন, তাহলে প্রতিনিয়ত খবর পাবেন সবার আগে। আর তার সাথে আমাদের ডেসক্রিপশন থেকেও নিজেরা দেখে নিতে পারবেন।